রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এত বেশি রব্বুল আলামিন নিজে বয়ান করে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সর্ব জায়গায় আল্লাহ রসুলের শান মান আল্লাহ বুলন্দ করছেন। নামাজে, আজানে, ইকামতে কোন জায়গায় বাদ দিয়েছেন? এই জন্য রসুলের কোনো কথা, কোনো কাজে, আকারে, ইঙ্গিতে যদি কেউ বেয়াদবি করে তার ঈমান শেষ। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা, মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম রসুলের সম্মানে দাঁড়িয়ে সেখানে হাসাহাসি শুরু করলো মিলাদ কিয়াম নিয়ে। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের ব্যাপারে অসংখ্য আয়াত বয়ান করছেন, যিনি হলেন এই পৃথিবীর সূচনার কেন্দ্রবিন্দু, যিনি যার শান মান সব জায়গায় আল্লাহ বুলন্দ করছেন। খালি তাই নয়, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহর রসুলকে কোনো কষ্ট দিবে তার উপরে লাআনত, অভিশাপ, দুনিয়াতেও সে লজ্জিত, আখিরাতে তার জায়গা জাহান্নাম নির্ধারিত। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। খালি তাই নয়, রসুলের সামনে অন্যের কথার আওয়াজ একটু জোরে হলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিচ্ছেন, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাবা না। ওরা হাসির চলে যারা এই কাজগুলো করছে, আমি বলবো ওরা প্রকাশ্যে যেন তওবা করে, না হয় তাদের জায়গা জাহান্নাম নির্ধারিত রয়েছে, কোনো সন্দেহ নয়, লা শাক্কা ফি। এই মিলাদ কিয়াম, রসুলের সম্মানে আমরা যে দাঁড়াই, এটা হক্কানি পীর মাশায়েখ থেকে শুরু করে আল্লাহওয়ালা লোকদের কাজ ছিল। এবং সাহাবায়ে কেরাম রসুলের সম্মানে দাঁড়িয়ে সেখানে রসুলের কসিদা পড়তেন। এই কাসিদায়ে বরদা কওমি আলিয়া বলেন, সবাই জানেন যে রসুলের কাসিদায়ে বরদা, চাদরওয়ালার যে ঘটনা, এটা অনেকেই জানেন। রসুলের সম্মান, রসুলের মান সম্মান কত বেশি। আপনি আমি এইকে খাটো করার কে? আপনি রসুলকে কি মনে করছেন যে রসুলের এত মর্যাদা? আপনি, এটা হলো ওই মুনাফিকের কাজ যারা আমাদের মতন মানুষ মনে করে রসুলের সম্মান বয়ান করলে শিরিক হয়ে যাবে, যারা এগুলা বলে, যারা রসুলকে ফিওনের মতন মনে করে। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। এই জন্য ওই সমস্ত মুনাফিক, নাস্তিক, মুরতাদ থেকে হেফাজত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। সকলে বলি আমিন।